হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইন্ডিয়া, ইউকে অ্যান্ড ইউএস এর যে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, এই যে শিক্ষার যে তিনখানা স্তর রয়েছে তার কিন্তু গঠন নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ঠিক আছে, এই জায়গাটির সাথে তোমরা কিন্তু কম বেশি সকলেই এখন পরিচিত হয়ে গিয়েছো। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কোর্স ফি, স্ট্রাকচার সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখলেই তোমরা পুরোটা বুঝে যাবে। ঠিক আছে, চলো আমি আর অতিরিক্ত কথা যাচ্ছি না, সোজাসুজি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো দেখো আচ্ছা, দেখো সবার প্রথম হচ্ছে ভারতের যে শিক্ষা কাঠামো রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো স্তরগুলোর থেকে শুরু করি, এই জায়গাগুলো মোটামুটি আমরা ভারতের যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি। ঠিক আছে, প্রথম যে প্রি স্কুল, এই যে সময়টা প্রি প্রাইমারি এডুকেশন, প্রি স্কুল, এই সময়টা বয়স 3 থেকে 6 বছরের মধ্যে এই স্তরটায় চলে আসে, যেখানে নার্সারি, এলকেজি, ইউকেজি এই জায়গাগুলো চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রি স্কুলের মধ্যে। তারপরে চলে আসি আমরা প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন ক্লাস 1 থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 1 থেকে 5 অব্দি, যেখানে 6 থেকে 11 বছর বয়সের মধ্যে এই স্তরটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তারপরে চলে আসে আপার প্রাইমারি, এই সময়কালটা। তারপরে চলে আসে সেকেন্ডারি এডুকেশন, এই জায়গাগুলো আমরা মোটামুটি কিন্তু জানি। তারপরে চলে আসে হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে চলে আসে আমাদের একদম হায়ার এডুকেশন, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের স্টেজ চলে আসে, যেটা 3 বছরের জন্য হয়। দেন কিন্তু পিএইচডি বা পোস্ট গ্র্যাজুয়েশন, এভাবেই কিন্তু ভারতের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে এভাবেই কিন্তু সেটা চলে আসছে। এই জায়গাটা আমরা মোটামুটি সকলেই জানি। এবারে দেখো বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী 5+3+3+4 এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে ইউনাইটেড কিংডমের যে শিক্ষা ব্যবস্থা মানে সেই অনুযায়ী কিন্তু এই শিক্ষার কাঠামো এবং ইউকে শিক্ষা ব্যবস্থার যে মেইন কি বলবো যে কি স্টেজগুলো রয়েছে বা তার যে ভিত্তি, সেটা ন্যাশনাল কারিকুলাম কিন্তু অনুসরণ করে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখান থেকে দেখে নিচ্ছি আমরা স্তরগুলো দেখে নিচ্ছি। আর্লি ইয়ার্স এডুকেশন, এটা কিন্তু 3 থেকে 5 বছরের মধ্যে সেখানে শুরু হয়ে যায়। তারপর হচ্ছে প্রাইমারি এডুকেশন, সেটা কিন্তু প্রাইমারি এডুকেশনের মধ্যে আবার দেখো 5 থেকে 7 বছর বয়সী, আবার 7 থেকে 11 বছর বয়সী এইভাবে চলে আসছে। দেন কিন্তু চলে আসছে সেকেন্ডারি এডুকেশন, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 5 থেকে 7 এখানটায় কিন্তু কি স্টেজ দুখানা রয়েছে, 5 থেকে 7, দেন 7 থেকে 11। তারপরে চলে আসছে আমাদের সেকেন্ডারি এডুকেশন, যেখানে কিন্তু 11 বছর থেকে 14 বছরের মধ্যে চলে আসছে। তারপর চলে আসছে কি স্টেজ, যেটার মধ্যে কিন্তু 14 বছর থেকে 16 বছরের মধ্যে, যেখানে সিজিএসই পরীক্ষা, এই যে স্তরটায় সেখানটায় কিন্তু চলে আসে। তারপরে চলে আসে আমাদের ফার্দার এডুকেশন, সেটা কিন্তু 16 থেকে 18 বছর বয়সী, এইভাবে কিন্তু বিষয়গুলো চলছে। ঠিক আছে, তারপরে দেখে নাও তোমরা এখানে ভোকেশনাল কোর্সেস রয়েছে, হায়ার এডুকেশন রয়েছে, গ্র্যাজুয়েশন অ্যাজ ইউজুয়াল 3 বছরের রয়েছে, দেন মাস্টার্স রয়েছে, ডক্টরেট রয়েছে, এইভাবে কিন্তু স্তরগুলো এগোচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো আমরা এবার আমরা দেখে নিচ্ছি যে ইউএসএ, আমেরিকার শিক্ষা কাঠামো, এটা একটুখানি দেখে নিচ্ছি। ইউএসএ তে শিক্ষা ব্যবস্থা কিন্তু কিছুটা বলা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড এবং স্টেট ওয়াইজ কিন্তু এটা চেঞ্জ হয়, কিন্তু বেসিক যে কাঠামোটা থাকে সেটা কিন্তু একই থাকে, সেটা চেঞ্জ হচ্ছে না। যেমন দেখা যায় যে কিন্ডার গার্ডেন বা প্রি স্কুল, এই সময়টা হচ্ছে 4 থেকে 5 বছরের মধ্যে। তারপরে চলে আসে এলিমেন্টারি স্কুল, যেটা 1 থেকে 5 বা 6 বছর এই সময়টায় চলে আসে। তারপরে হচ্ছে মিডল স্কুল বা জুনিয়র হাই, এই সময় 6 থেকে 8 এই যে সময়টা গ্রেড এখানে চলে আসছে। দেন হচ্ছে হায়ার স্কুল, এটা হচ্ছে ক্লাস 9 to 12 এ চলে আসছে। দেন অ্যাজ ইট ইজ আবার চলতে থাকবে, হায়ার এডুকেশন আসবে, আন্ডার গ্রাজুয়েট কিন্তু এখানে আবার 3 বছরের বলে দেওয়া হচ্ছে। দেন রয়েছে গ্রাজুয়েট এবং তার মধ্যে কিন্তু মাস্টার্স, পিএইচডি এগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা এবার যদি একটু আমরা খুব ছোট করে যদি তুলনামূলক দৃষ্টিভঙ্গিটা দেখে নিচ্ছি, কম্পারেটিভ ভিউ, তাহলে বলা হচ্ছে যে ইন্ডিয়াতে সেন্ট্রালাইজড সিস্টেম বেশি, কিন্তু ইউএসএ তে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেন্ট্রালাইজড এই যে সিস্টেমটা এটা কিন্তু রয়েছে। ইউকে কি স্টেট সিস্টেম ইউনিক, ইউএসএ তে ফ্লেক্সিবিলিটিটা বেশি। ফ্লেক্সিবিলিটি বলতে সাবজেক্ট আমরা কত মানে চুজ করার কত বেশি অপশনস পাচ্ছি, সেটা কিন্তু ইউএসএ তে রয়েছে। ঠিক আছে, এবং ইন্ডিয়াতে রিসেন্ট রিফর্মস মানে এনইপি 2020 অনুযায়ী কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করা হচ্ছে। তো মোটামুটি আমরা কিন্তু একটুখানি স্ট্রাকচারটা দেখে নিলাম, যেখানে আমরা দেখছি যে ইন্ডিয়া, ইউকে, ইউএসএ তিনটা দেশের শিক্ষা ব্যবস্থা
একটু কিছু ডিফারেন্সেস আমরা দেখেছি, কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা কি শিক্ষার্থীর ওভারঅল ডেভেলপমেন্ট করতে হবে। তুলনামূলক পার্থক্য যদি আমি বলতে চাই তাহলে এই জায়গাটাই কিন্তু রয়েছে। প্রত্যেকটা দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের নিজস্ব নিজস্ব স্ট্রাকচার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তো এই জায়গাটা একটু ভালো করে তোমরা দেখে নেবে। মোটামুটি ইউকের যে এডুকেশন সিস্টেম আছে, আমি বলবো যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম তো দেখবে, এর সাথে সাথে কিন্তু ইউকের এডুকেশন সিস্টেমটা তোমরা ভালো করে এখান থেকে দেখে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ইজি ছিল ভীষণ আজকের টপিকটা, একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।